সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব দ্বিতীয় শ্রেণীর অধ্যায় 2 যোগ ও বিয়োগের অধ্যায়ের 68 নাম্বার পৃষ্ঠা। দুয়ে বলা হয়েছে শ্যামল 385 টাকা নিয়ে বাজারে গেল, সে 253 টাকা খরচ করলো, তার কাছে কত টাকা থাকলো? তাহলে বাজারে গেল কত টাকা নিয়ে? 385 টাকা নিয়ে, আর এই টাকার মধ্যে খরচ করলো 253 টাকা। বের করতে বলা হয়েছে তার কাছে কত টাকা থাকলো। তাহলে শ্যামল যে বাজারে নিয়ে গিয়েছে, বাজার থেকে সে যে খরচ করেছে, এই খরচ করার পর তার কাছে আর কত বাকি আছে তা বের করতে বলা হয়েছে। তাহলে কি করবো আমি? যেহেতু বাকি কত আছে তা বের করবো, তাহলে বাকি বলতে কি বলছে? আমার বিয়োগ। তাহলে এখন কি করবো আমি? 385 থেকে 253 বিয়োগ দিব। বিয়োগ দিয়ে তার কাছে কত টাকা আছে তা বের করে নিব। 2 দিয়ে লিখে ফেলেছি শ্যামল বাজারে নিয়ে গেল 385 টাকা, খরচ করলো 253 টাকা, বের করব তার কাছে থাকলো। তাহলে বের করবো তার কাছে থাকলো এই বাজার যে নিয়ে গেছে, নেওয়া টাকা থেকে সে যে খরচ করেছে, খরচ করার পর কত বাকি আছে তা বের করবো। তাহলে এখানে কি বের করবো? বাকি। তাহলে বাকি বলতে কি বোঝায়? বিয়োগ। এর জন্য এখানে বিয়োগ চিহ্ন দিব। এখন কি করবো আমি? 385 থেকে 253 বিয়োগ দিব। তার এককের ঘর থেকে শুরু করব। 5 থেকে 3 বিয়োগ দিব। 5 থেকে 3 বিয়োগ দিলে কত থাকে? আমার 2। তারপর হচ্ছে 10 এর ঘর 8 আর 5, তাহলে 8 থেকে 5 বিয়োগ দিব, তাহলে কত থাকে? আমার 3। তারপর হচ্ছে শতকের ঘর 3 থেকে 2 বিয়োগ দিব। 3 থেকে 2 বিয়োগ দিলে কত থাকে? আমার 1। তাহলে কত থাকে? 332 টাকা। তাহলে শ্যামলের কাছে বাকি থাকে 132 টাকা। 2 এর উত্তর বের করা শেষ। 3 দেওয়া হয়েছে একটি ক্রিকেট খেলায় বাংলাদেশ দল 358 রান করেছে এবং শ্রীলঙ্কা দল 312 রান করেছে। কোন দল বেশি রান করেছে এবং কত রান বেশি করেছে? তাহলে এখানে দেওয়া হয়েছে বাংলাদেশ রান করেছে 358 আর শ্রীলঙ্কা রান করেছে 312। বের করতে বলা হয়েছে কোন দল বেশি রান করেছে এবং কত রান বেশি করেছে। তাহলে এখানে দুইটা প্রশ্ন করা হয়েছে। একটা প্রশ্ন হচ্ছে যে কোন দল বেশি রান করেছে, আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে কত রান বেশি করেছে। তাহলে এখন কি করব আমি? দেখো এখানে কিন্তু বাংলাদেশ রান করেছে কত? 358, আর শ্রীলঙ্কা রান করেছে কত? 312। তাহলে শ্রীলঙ্কা থেকে আমার কিন্তু বাংলাদেশ বেশি রান করেছে, কারণ 312 থেকে 358 আমার বড়। তার মানে হচ্ছে বাংলাদেশ বেশি রান করেছে। তাই কি করবো আমি? বাংলাদেশের রান থেকে শ্রীলঙ্কার রান বিয়োগ দিব। বিয়োগ দিয়ে কত রান বেশি করেছে তা বের করে নিব। 3 দিয়ে লিখে ফেলেছি বাংলাদেশ করেছে 358 রান, শ্রীলঙ্কা করেছে 312 রান। প্রশ্ন আমাকে বের করতে বলা হয়েছে কোন দল বেশি রান করেছে। তাহলে এখানে দেখো বাংলাদেশ কত রান করেছে? 358, শ্রীলঙ্কা করেছে 312। তাহলে এখানে 312 থেকে 358 কিন্তু আমার বড়, তার মানে কোন দেশ বেশি রান করেছে? বাংলাদেশ। তো এখানে আমি লিখবো যে বাংলাদেশ রান করেছে। তাই লিখে ফেলেছি বাংলাদেশ বেশি করেছে। এখন কি করবো আমি? বাংলাদেশের রান থেকে শ্রীলঙ্কার রান বিয়োগ দিয়ে বাংলাদেশ কত রান বেশি করেছে তা বের করব। তো এখানে আমি বিয়োগ চিহ্ন দিয়ে দিব। এখন আমি 358 থেকে 312 বিয়োগ দিব। এককের ঘর থেকে শুরু করব। 8 থেকে 2 বিয়োগ দিব। 8 থেকে 2 বিয়োগ দিলে কত থাকে? আমার 6। তারপর হচ্ছে 10 এর ঘর 5 থেকে 1 বিয়োগ দিব। 5 থেকে 1 বিয়োগ দিলে কত হয়? আমার 4। তারপর হচ্ছে শতকের ঘর 3 থেকে 3 বিয়োগ দিব। 3 থেকে 3 বিয়োগ দিলে 16। প্রথম সোনার দাম নেই, তাহলে এখানে কত হয়? 46 রান। তাহলে কোন দেশ বেশি রান করেছে? আমার বাংলাদেশ। কত রান করেছে? 46 রান। তাই আমি লিখে ফেলেছি বাংলাদেশ দল বেশি রান করেছে এবং 46 রান বেশি করেছে। 3 এর উত্তর বের করা শেষ। 4 দেওয়া হয়েছে একটি বিদ্যালয়ে 542 জন শিক্ষার্থী আছে, ছাত্রীর সংখ্যা 290 জন। ওই বিদ্যালয়ের ছাত্রের সংখ্যা কত? তাহলে দেওয়া হয়েছে যে একটি বিদ্যালয়ে শিক্ষার্থী আছে 542 জন আর ছাত্রী আছে 290 জন। বের করতে বলা হয়েছে ছাত্রের সংখ্যা। তাহলে আমি কি করব? শিক্ষার্থীর সংখ্যা থেকে ছাত্রীর সংখ্যা বিয়োগ দিব। তাহলে ছাত্রের সংখ্যা কত তা বের হয়ে যাবে। 4 দিয়ে আমি লিখে ফেলেছি শিক্ষার্থী আছে 542 জন, ছাত্রীর সংখ্যা 290 জন। বের করব ছাত্রের সংখ্যা। তাহলে শিক্ষার্থীর সংখ্যা থেকে ছাত্রের সংখ্যা কি করব? বিয়োগ দিব। বিয়োগ দিলে ছাত্রের সংখ্যা বের হবে। তাই এখানে আমি বিয়োগ চিহ্ন দিয়ে দিব। এখন আমি 542 থেকে 290 বিয়োগ দিব। এককের ঘর থেকে শুরু করব। 2 থেকে 0 বিয়োগ দিলে 2 এর 2। তারপর হচ্ছে 10 এর ঘর 4 থেকে 9 বিয়োগ দিব। 9 থেকে 4 আমার ছোট, তাহলে বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হলে 10 যোগ করতে হয়। 4 সাথে 10 যোগ করলে কত হবে? 14। 14 থেকে 9 বিয়োগ দিব, তাহলে কত থাকে? 5। হাতে আছে 1। 1 আমি পরবর্তী সংখ্যা নিচের সংখ্যার সাথে যোগ দিব। তারপর হচ্ছে কি শতকের ঘর। তাহলে কি করব? হাতের এই 1 আমি শতকের ঘরে নিচের সংখ্যার সাথে যোগ দিব। তাহলে 2 এর সাথে 1 যোগ দিলে 3। উপরে আছে কত? 5। 5 থেকে 3 বিয়োগ দিলে কত থাকে? আমার 2। তাহলে কত হয়? 252 জন।
ছাত্রের সংখ্যা 252 জন। 4 উত্তর বের করা শেষ। 5 দেওয়া হয়েছে বিজয়পুর গ্রামের শিশুদের সংখ্যা 334 জন, তাদের মধ্যে 315 জন টিকা নিয়েছে, কতজন টিকা নেয়নি? তাহলে আমাকে দেওয়া হয়েছে শিশুর সংখ্যা 334 আর এই শিশুর মধ্যে থেকে টিকা নিয়েছে 315 জন, বের করতে বলা হয়েছে কতজন টিকা নেয়নি। তাহলে কি করবো, আমি শিশুর সংখ্যা থেকে যতজন টিকা নিয়েছে তা বিয়োগ দিব, বিয়োগ দিলে কতজন টিকা নেয়নি তা বের হয়ে যাবে। 5 দিয়ে লিখে ফেলেছি শিশুদের সংখ্যা 334 জন, টিকা নিয়েছে 315 জন, বের করব টিকা নেয়নি। তাহলে কি করব, শিশুর সংখ্যা থেকে টিকা যে নিয়েছে এই শিশুর সংখ্যা বিয়োগ দিব, তাহলে কতজন টিকা নেয়নি তা বের হয়ে যাবে। তাহলে এখানে কি চিহ্ন দিব, বিয়োগ চিহ্ন। এখন আমি 334 থেকে 315 বিয়োগ দিব, এককে গড় থেকে শুরু করব, 4 থেকে 5 বিয়োগ দিব। তাহলে 4 আমার ছোট, বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হলে 10 যোগ করতে হয়, 10 যোগ করলে কত হয় 14, 14 থেকে 5 বিয়োগ দিলে কত থাকে আমার 9, হাতে আছে কত 1, এক আমি পরবর্তী সংখ্যা নিচের সংখ্যার সাথে বসাবো। তাহলে পরবর্তী সংখ্যা হচ্ছে 10 গড়, 10 গড়ের নিচের সংখ্যা হচ্ছে 1, 1 সাথে 1 যোগ দিলে 2, তাহলে উপরে আছে 3, তাহলে 3 থেকে 2 বিয়োগ দিলে কত থাকে আমার 1। তারপর হচ্ছে শতকের গড়, 3 থেকে 3 বিয়োগ দিব, তাহলে কত হয় 0, প্রথম শূন্যের দাম নাই তাহলে লেখা লাগে না, তাহলে কত হয় 19 জন। তাহলে টিকা নেয়নি 19 জন। 5 উত্তর বের করা শেষ। 6 দেওয়া হয়েছে বাগানে 212টি আম গাছ আছে, 195টি গাছে আম ধরেছে, কতটি গাছে আম ধরেনি? তাহলে দেওয়া হয়েছে প্রশ্নে আম গাছ আছে 212টি আর আম ধরেছে 195টি গাছে, আর বের করতে বলা হয়েছে কতটি গাছে আম ধরেনি। তাহলে কি করবো, আমি আম গাছ থেকে আম ধরেছে এমন গাছের সংখ্যা বিয়োগ দিব, বিয়োগ দিলে কতটি গাছে আম ধরেনি তা বের হয়ে যাবে। 6 দিয়ে লিখে ফেলেছি আম গাছ আছে 212টি, গাছে আম ধরেছে 195টি, বের করব গাছে আম ধরেনি। তাহলে মোট গাছ থেকে গাছে যে আম ধরেছে আমের গাছের সংখ্যা বিয়োগ দিব, বিয়োগ দিলে কয়টি গাছে আম ধরেনি তা বের হয়ে যাবে। তাহলে কি করব, বিয়োগ দিব, তো এখানে বিয়োগ চিহ্ন দিয়ে দিব। এখন 212 থেকে 195 বিয়োগ দিব, এককে গড় থেকে শুরু করব। তাহলে এককে গড় হচ্ছে 2, 2 থেকে 5 বিয়োগ দিব, 2 আমার 5 থেকে ছোট, তাহলে বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হলে 10 যোগ করতে হয়, 10 যোগ করলে কত হবে 12, 12 থেকে 5 বিয়োগ দিলে কত থাকে আমার 7। হাতে আছে 1, আমি পরবর্তী সংখ্যা নিচের সংখ্যার সাথে যোগ দিব, তাহলে পরবর্তী সংখ্যা হচ্ছে আমার 10 গড়, তাহলে 10 গড়ের নিচের সংখ্যা হচ্ছে 9, 9 এর সাথে 1 যোগ দিলে 10, উপরে আছে কত 1, 1 থেকে 10 আমার বড়। তাহলে কি করব, বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হলে 10 যোগ করতে হয়, 10 যোগ করলে কত হবে 11, 11 থেকে 10 বিয়োগ দিলে কত থাকে আমার 1। হাতে আছে আমার 1, আমি পরবর্তী সংখ্যা নিচের সংখ্যার সাথে যোগ দিব, তাহলে পরবর্তী সংখ্যা হচ্ছে শতকের গড়, তাহলে শতকের গড়ে হচ্ছে 2 আর 1, তাহলে একের সাথে নিচের সংখ্যা হচ্ছে 1, একের সাথে 1 যোগ দিলে 2, 2 থেকে 2 বিয়োগ দিলে 0, প্রথম শূন্যের দাম নাই তাহলে লেখা লাগে না, তাহলে কত 17টি। তাহলে আমরা বলতে পারি যে 17টি গাছে আম ধরেনি। 6 উত্তর বের করা শেষ। আজকে ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।